লঞ্চে জার্নি কেমন সে বিষয়ে আপনাদেরকে আজকে দেখাবো। নদীপথে কতটা জার্নি করতে হয় এবং কি কি সমস্যায় পড়তে হয় এবং লঞ্চে যাওয়ার কতটা সুবিধা রয়েছে সেই বিষয়গুলো আপনাদের কাছে আজকে তুলে ধরবো। রাত্রিবেলা লঞ্চ ছেড়ে যাওয়া, বিভিন্ন পয়েন্ট দিয়ে যাওয়া, সেই বিষয়গুলো আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। আমি যে লঞ্চটিতে উঠেছি এই লঞ্চটি বরগুনা থেকে 3:30টার দিকে ছেড়েছে ঢাকার উদ্দেশ্যে। আমি উঠেছি বেতাগী থেকে, বেতাগী উপজেলার লঞ্চঘাট থেকে সন্ধ্যা 7:30টার দিকে। তখন 5 মিনিট অপেক্ষার পরে যাত্রীরা উঠে যাওয়ার পরে ছেড়ে দিয়েছে লঞ্চটি। লঞ্চে যেসব যাত্রী ছিল ওঠার বা বরগুনা থেকে যেসব বা অন্যান্য ঘাট রয়েছে, আরও যেসব ঘাট রয়েছে সেই ঘাট থেকে উঠেছে যারা, তারা অনেকে ডেকে বিছানা নিয়ে তারা সিট রেখেছেন এবং কেউ কেবিন নিয়েছেন, সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন। আপনাদেরকে যেটি দেখাচ্ছি এটি হচ্ছে ডেকের অবস্থান। কেউ বসে আছে, কেউ ঘুমিয়ে আছে। ডেকের ভাড়া হচ্ছে এই ঈদের সময়ে 600 টাকা, একজন 600 টাকা। ঢাকা যেতে পারবে, বরগুনা থেকে ঢাকা পর্যন্ত। এর মাঝখানে যারা উঠবে তাদেরও এই 600 টাকাই দিতে হবে। লঞ্চটির 3 তলা লঞ্চ, এর মধ্যে কেবিন রয়েছে বিভিন্ন ধরনের, ভিআইপি কেবিন, নর্মাল কেবিন, সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, তারপরে ডেক। কেবিনগুলোর ভাড়া এক এক রকম। সিঙ্গেল কেবিনের ভাড়া একরকম, ডাবল কেবিনের ভাড়া আর এক রকম। যেগুলা এসিওয়ালা ভিআইপি যে কেবিন রয়েছে, সিঙ্গেল, ডাবল, সেগুলো ভাড়া অন্যরকম। 6000, 3000, 2000 এরকম কেবিন অনুযায়ী দাম নির্ধারণ করা হয়। ছাদে অবস্থান নিয়েছে যারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। ঈদের পরবর্তী সময় এটি। লঞ্চের সুবিধাটা হলো যে যার মতো করে যেতে পারে, যাতে কোনো সমস্যা হয় না। যে যার মতো করে যাওয়া এবং বসে, মন চাইলে বসে গেলাম, মন চাইলে বসে শুয়ে রইলাম, মন চাইলে হাঁটলাম। লঞ্চের 3 তলা লঞ্চ, এই লঞ্চের ছাদে ওঠা যায়, বারান্দায় পায়চারি করা যায়, চেয়ার আছে, বসতে পারবে। সাধারণত সময় লঞ্চ এত লোক হয় না, কিন্তু লঞ্চে অনেক সময়, এগুলো কেবিন দেখতে পাচ্ছেন যে কেবিনের কথা আপনাদেরকে বলেছি। এই কেবিন রয়েছে ডাবল কেবিন, সিঙ্গেল কেবিন, ফ্যামিলি কেবিন, ভিআইপি কেবিন। এবং লঞ্চ বেতাগী থেকে ছেড়ে দেওয়ার পর আর কোথাও ঘাট দেয় না, একেবারে চাঁদপুর গিয়ে প্রথম ঘাট দিবে, তারপরে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। দেখতে পাচ্ছেন লাইট দিয়ে আসলে দেখছে যে চর এবং পাশের কত দূর যাওয়া যাবে সীমানা নির্ধারণ। রাতভর এই লঞ্চটি চলবে। ঢাকায় হয়তোবা আপনার 8টা, 8:30টার দিকে বলছে। বেশি দ্রুত চালাচ্ছে না, কারণ হচ্ছে তাদের বলা হয়েছে লঞ্চের অবস্থা এখন অনেকটাই করুণ, লঞ্চে যাত্রী পাওয়া যায় না। ঈদের এই সময়টা অনেকটা যাত্রী পাওয়া গেলেও স্বাভাবিক সময়ে তেমন যাত্রী পাওয়া যায় না। বিশেষ করে কেবিনের যাত্রী পাওয়া যায় না বললেই চলে। পাওয়া যেটুকু যায় সেটি হচ্ছে ডেকের কিছু লোক। আর শুক্র, শনিবারে, বৃহস্পতিবার এই সময়টায় আসলে কিন্তু কেবিন খালি থাকে না। আমি যত দূর জানি যে এই সময়, আমি ফোন দিয়েছি অনেকবার, বলছি যে কেবিন খালি থাকে না বৃহস্পতিবার, বিশেষ করে বৃহস্পতিবার দিনটা। আর বরগুনা থেকে বা বরিশাল থেকে যখন ছেড়ে যায় সেটি হচ্ছে রোববার, শনিবার রাতে। সেই সময়টা ঢাকা থেকে ছাড়ার সময় হচ্ছে বৃহস্পতিবার বেশি যাত্রী থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি
ভিআইপি কেবিনটিতে ফ্যান রয়েছে, এসি রয়েছে, আপনি স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন। এই গরমের সময় আরও বেশি সুবিধা, কারণ লঞ্চের ডেকেও বাতাস পাওয়া যায় না, বারান্দায় যারা শুয়ে আছে তারাও অনেকটা পাচ্ছে না, কেন বাতাস নেই বললেই চলে। সেখানে এসির মধ্যে যাওয়া অনেকটা স্বাচ্ছন্দ্য, হয়তো অর্থ অনেকটা বেশি চলে যাবে, সেটা একটু সুবিধা পেতে হলে সেটা তো ত্যাগ স্বীকার করতেই হবে। আপনার শীত করলে ল্যাব আছে, দেখতে পাচ্ছেন ডেকে শুয়ে আছে, পরিবার পরিজন নিয়ে যারা যাচ্ছে এরকমই লঞ্চে যাতায়াত করতে হয়। বাথরুম আছে, আপনার মন মতো অবস্থান করতে পারবেন। বাসে যেরকম বসে থাকতে হয়, একেবারে নির্দিষ্ট স্থান ছাড়া চলাচল করতে পারবেন না, প্রস্রাব পায়খানা পায়ে ব্যথা করলেও কোনো সুযোগ নেই। এই সেভাবেই যেভাবে বসা আছে সেভাবেই বসে থাকতে পারবেন, কিন্তু লঞ্চে এই স্বাভাবিক সময় বা স্বাভাবিক চলাচলটা করতে পারে।